আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। সো গাইস, আনঅফিসিয়াল ফোন বা অবৈধ ফোন বন্ধ হবে 1 জানুয়ারি। আমি জানি আপনারা সবাই এইরকম একটা নিউজ অলরেডি আগে থেকে শুনে আসতেছেন, যেটা হচ্ছে কি অবৈধ ফোন বন্ধ হয়ে যাবে বা আমাদের মোবাইলগুলো বন্ধ হয়ে যাবে। তো সেই রকম যে একটা পদক্ষেপ নিয়েছিল সেটা কিন্তু মাঝখানে একটু থমকে গিয়েছে, আবারও নতুন করে কিন্তু তারা ডেট দিয়ে দিয়েছে 1 জানুয়ারি বন্ধ হবে। সো কথাটা হচ্ছে কি, যে আপনার হাতে একটা মোবাইল আছে না, হুক সেটা 10,000-এর, হুক সেটা 20,000-এর, হুক সেটা 30,000, এটা তো আপনার পার্সোনাল মোবাইলই, তাই না? এটা তো গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে। তো হুট করে যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে একটু ভাবেন তো পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে। আপনার হাতে থাকা মোবাইলটা কি করতে হবে বন্ধ না হওয়ার জন্য, তাদের পক্ষ থেকে কি বলছে, প্রপারলি সমাধান কি সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, সো ফার্স্ট অফ অল আমি বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিই। তারা মূলত 3টে স্টেপে বিষয়টা ভাগ করছে, 3টে স্টেপ আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। যদিও আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন থেকে থাকে তাহলে রিকোয়েস্ট করবো ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে দেখেন। সো গাইস, আসুন আমরা প্রথমত স্টেপ বাই স্টেপ বিষয়গুলো জানি। সো ফার্স্ট যে স্টেপটা সেটা হচ্ছে কি, ধরেন অনেকে আছে আনঅফিসিয়াল বা অবৈধ ফোনের ব্যবসা করতেছে, তাই না? তাদের জন্য যে পদক্ষেপ সেটা হচ্ছে কি, এই যে 30 ডিসেম্বর পর্যন্ত, মানে 31 ডিসেম্বর পর্যন্ত তারা যদি তাদের দোকানে থাকা বা স্টকে থাকা মোবাইলগুলোর সংশ্লিষ্ট আইএমআই ডিটেলস যদি এনআইআই এর সিস্টেমে একটা মেইল দেওয়া আছে, সেই মেইলে যদি পাঠাতে পারে সেক্ষেত্রে কি হবে, মানে তাদের মোবাইলগুলো বৈধ হয়ে যাবে। এবং বর্তমানে যাদের কাছে আনঅফিসিয়াল মোবাইল রয়েছে এবং অবৈধ মোবাইল বর্তমানে যাদের কাছে আছে, যারা এখনো বিক্রি করতে পারে নাই, তারা কিন্তু মার্চ মাস পর্যন্ত সেটা বিক্রি করতে পারবে। তাদের জন্য একটা সুযোগ দিয়ে আছে। আইএমআই ডিটেলস আপনাদেরকে অবশ্যই 31 তারিখ ভিতরে দিতে হবে। এন্ড হচ্ছে কি, আপনাদের ফোনগুলো মার্চ মাস পর্যন্ত বিক্রি করতে পারবেন। এটা হচ্ছে কি মূলত ব্যবসায়ীদের ক্ষেত্রে বিষয়টা সাবস্ক্রাইব করে রাখা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সো আমাদের ক্ষেত্রে করণীয় কি? সো আমাদের ক্ষেত্রে যেটা করণীয়, যেটা তারা বলছে সেটা হচ্ছে কি, সো গাইস, আমাদের ক্ষেত্রে হচ্ছে কি, বাংলাদেশে এনআইআই এর সিস্টেম চালু হওয়ার আগ থেকে আমরা যারা মোবাইল কিনছি বা আমাদের কাছে যাদের কাছে মোবাইল রয়েছে, সেই মোবাইলে যদি একটা সিম কানেক্টর থাকে এবং সেই সিমে যদি নেটওয়ার্ক সচল থাকে, সেক্ষেত্রে 1 জানুয়ারি অটোমেটিকলি অফিসিয়াল হয়ে যাবে। ভিডিওটা আমি প্রপারলি আপনাদেরকে বুঝাই দিই। আপনারা হয়তো অনেকেই মানে এখানে বুঝতে একটু বিভ্রান্তি হয়ে যান যে আসলে আপনার মোবাইলটা আপনাকে এক্স্যাক্টলি কোথাও গিয়ে কোনো কিছু করতে হবে না পার্সোনালি। যদিও বা আপনি চেক করতে চান সেক্ষেত্রে চেক করতে পারেন। *#06# লিখে সার্চ করলে কিন্তু একটা এমএ কোড পেয়ে যাবেন। সেই কোডটা আপনি মেসেজ অপশনে গিয়ে নিউ চ্যাট ওপেন করে KYD স্পেস আপনার কোডটা ওখানে, মানে আইএমআই নাম্বারটা ওখানে পেস্ট করে দিয়ে যদি 16002 নাম্বারে পাঠাই দেয়, সেক্ষেত্রে আপনি ইজিলি দেখতে পারবেন আপনার মোবাইলটা কি বৈধ নাকি অবৈধ। তো আমরা যারা এই যে ইতিমধ্যে মোবাইল ইউজ করতেছি, আমাদের সবার মোবাইল কিন্তু অবৈধ, মানে আনঅফিসিয়াল। এক্স্যাক্টলি যেহেতু আনঅফিসিয়াল মার্কেট অ্যাভেলেবল বাংলাদেশে, তার জন্য আপনার মোবাইলে যদি একটা সিম প্লাস হচ্ছে কি নেটওয়ার্ক যদি সচল থাকে, সেক্ষেত্রে 1 জানুয়ারির মধ্যে আপনারটা অটোমেটিকলি অফিসিয়াল হয়ে যাবে। আপনাকে কোনো কিছু করতে হবে না এক্স্যাক্টলি। বাট মোস্ট ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে কি, এরপর থেকে যদি কেউ অবৈধ বা আনঅফিসিয়াল মোবাইল কিনে, সেক্ষেত্রে সেই মোবাইলটাতে নেটওয়ার্ক কাজ করবে না, অর্থাৎ সেটা বন্ধ হয়ে যাবে। টোটালি মিলে কথাটা হচ্ছে কি, এরপর থেকে যদি কেউ মোবাইল কিনে অবশ্যই সেটাতে দেখে নিতে হবে, মানে আমি যে কোডটা বলছি সেটা ডায়াল করে দেখে নিতে হবে আসলে মোবাইলটা রেজিস্টার্ড করা আছে কিনা বা অফিসিয়াল কিনা। সাবস্ক্রাইব করেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। কোনো প্রশ্ন অবশ্যই কমেন্টে যারা নেক্সট ভিডিও আপনার কমেন্টের ভিত্তি করে নিন। আজকের ভিডিওটা ক্যান্সেল করতে অবশ্যই সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।